আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আমরা দেশের কানার ঘরের কানারা কয় নবী বলে মরে গেছে। এখন কবেন হুজুর গালি দেন, গালি না কানা তারা দেখতেও দেয় না। নবী মরে নাই, মরলে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব আল্লাহ করতো না। নামাজে সালাম দেওয়া নবীজির ওয়াজিব। এই নবীজির ইজ্জতের চাদর নিয়ে যে টানাটানি করবে, আমার বাপ হলে আমি তারা ছাড়বো না। কেন এই নবীর শানে আজমতে আমি কথা বলি? আমার বাবা জান জগৎপুরী ফিরসা হুজুর কথা বলে, একটাই কারণ উনি বলছে কলবের মধ্যে ঈমান থাকতে হবে। নবী নাই, ঈমান নাই, লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। ঈমান কোন নামাজ না, ঈমান কোন রোজা না, ঈমান কোন হজ না, ঈমান কোন যাকাত না, ঈমান কোন ফরজ না। হুজুর ঈমান কি? আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা। যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ঈমানদার হইতে পারে না। ওদের সাথে আমাদের মিল নাই, যার কারণে ওদের দাড়ি টুপি লইয়া ওরা ফতুয়াবাজি আমাদেরকে করে, আমরা বন্ডা মাজার পূজারি, আমাদেরকে গালি দিয়া নিজেরাই মন্দির ফাড়া দেয়। কয় একটা করে আর একটা। হায় হায় হায়, আপনারা কি রাগ করতেছে? আমি একবার কইছি, আমি জালালিরে দাওয়াত দিতে হইলে বাচ্চা শুনে দিতে হইতো। আমি ওয়াজ করি না, আমি ওয়াজ করি যাই। আপনারা কি রাগ করতেছেন না? দেখবেন যেটার ভিতরে ফ্যান থাকবে না ঘুমের তুলটাই, আর যেটার ফ্যান না এটা নাক সজাগ রাখবো শুধু বিরিয়ানি তাবার করলাই। এটার গন্ধ ফাইবার জুতা মুতা থিল বললাম, এটা খানা লইয়া কবরে যাইতে পারতো না। আমরা রসুল নিয়ে কবরে যাবো, রসুল নিয়ে হাসরে উঠবো। কথা বলেন, এই নবীর মোহাম্মত চাই কি চাই না? হায় হায়, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি এই ওহাবিরা নষ্টের মূল। ওয়াল্লাহ আমাদেরকে ভন্ডা মাজার পূজারি, তুই যে সিদ্ধে দাস কোথায় মন্দিরে কথা কর না, ফাঁসাস খায়, কীর্তন গায়। আবার আজকে দেখলাম নেটে রফিকুল্লাহ আফসারি, তিনি কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ খায়। আল্লাহর কসম, কথাটা যদি না খান আমি জিব্বা কেটে নেব। আমি যদি তারে ভাইতাম, তার লুঙ্গি উল্টাইয়া চাইতাম, তার এটার মাথা কাটছেনি। আপনাকে মাইন্ড করছে? আল্লাহ বুঝি সাদা খায়। এই কথা যেতে কইছে, বাউলকে যদি অ্যারেস্ট করতে পারে তারা তো আর আগে অ্যারেস্ট করা দরকার। কারণ বাউল কোরআন হাদিস সম্পর্কে জানে না, তুমি জানি না করছো অপরাধ, তোমাকে মার দেওয়া যাবে। কত বড় কথা বলেছি। আমি জালালির অ্যারেস্ট করবেন, করেন, মারি ফেলবেন, মারেন। রসুলের জন্য মরলে জীবন, এটা শহীদি ধরা যায়। কারণ এটা আমার থেকে না, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছে, জীবন দিব, ঈমান দিব। এই জীবনদার জ্ঞানী গলি ভাই বাবা না, লাখাইবাসীরা কেন নবী নবী করে জানেননি? শুনে নেন, নবীজিরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। তুই রফিকুল্লাহ আফসার দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইতো না, একটা গুনাহ মাফ হইতো না। আরেকজনের নাম আমির হামজা সাহেব, উনি কয় আমার নবী ছিল সাংবাদিক। এরা একের পর এক বেয়াদবি কইরা যায়, মুসলমানের প্রতিবাদ নাই রে। এখন মইরা যান, ছেলে মেয়ে সবাই কাঁদবো, লেকিন আপনার কবরে জাবিনদের হওয়ার জন্য কাঁদবে না রে। আমার নবী ডাকি ডাকে কয় উম্মত, যারা পরিমাণ ঈমান লয়া যখন তোমার বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আপনাকে লাখাই বলে নাই না, না না না, নাই নাই না, শুধু আমগুলো লাগে এটা তো কথা কম রাখা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল।
রাসূলের মিল্লাতে দিতে দেরি গো। আমার নবী কয় উম্মত সব তোর তুইয়া চলে যাইব, আমি নবী তোর কবরে ঈমানের টানে হাজির হইয়া যাইব। আমি এখনো আয়াতের আলোচনায় ঢুকি নাই, কারণ জগৎপুরীর সাথে কিছু লোক উঠে গেছে, স্বাভাবিক ফসরা করবে, অজু করবে, চা খাই আসবে, আবার অনেকদিন আছে বিড়ি টেনে চলে যাবে। এতে উজু নাই, কিছু নাই, এতে আদায় তো না, এতে সকালবেলা চা দোকানে কোনো জ্বালালে কিতে ওয়াজ করছে ইচ্ছা বুঝি নাই। আমার কথা কথা না, আমরা দেশে কেউ বিড়ি টিড়ি খায় না, আরো বেশি খায়, তুই মাইন্ড করতেছে। কারণ আপনারা এখান থেকে গুতাই দিব শয়তানি কেডা? কোরআন শরীফ কো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবে গুতে বড়সা মুত্তা মুতাল্লাক বিরিটাম। আর যাইস না, বইয়া থাক, বিরিয়ানি টেমে যাইস। মাইন্ড করতেছে? এরকম পাবলিক আছে না? আমার এরকম পাবলিকের দরকার না, আমার আশিক দরকার। কথা কম না খা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। তারা আল্লাহর সাথে প্রেম করে নবী বাদ দিয়া, আল্লাহর সাথে প্রেম করবার নবী নাই তো আল্লাহ নাই, এই আল্লাহর স্লোগান দিয়া তারা মসজিদে আগুন দেয়, মাজার ভাঙে। এরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না, এটার নাম দিল মুসলমান, নাম হলো জঙ্গিবাদ। এরা নজদের ফটক, এদের কাছে ইসলামের নিরাপদ নাই। কেন নাই? তারা মিলাদ মানে না, সালাম মানে না, দুরুদ মানে না, কিয়াম মানে না, ওরা ফতুয়া দেয় আমরা বেদাতি। এই জন্য আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি তোর দুনিয়া তো না লত, পরকাল না লত। এই যারা কিয়াম মিলাদ মানে না, মাজার ভাঙে, এরাই যায়া বলৎকারের ধরা খায়। কষ্ট পাচ্ছেন আপনারা? এবার আসেন, নবীরে ভালোবাসলে কি হয় জানার দরকার আছে নি? সিদ্দিক আকবর 1 নম্বরের সাহাবী। হাদিস শরীফ খুলে দেখেন, যিনি মা আয়েশা সিদ্দিকা, তিনি বলেন নবী গো, আসমানের মধ্যে এত তারকা দেখতেছি, নজম মানে তারকা, এই তারকা সম পরিমাণ আপনার উম্মত কারণ এক আসেনি। আমার নবীরে যারা কয় জানে না। আচ্ছা, আসমানে কয়টা তারকা আছে বিজ্ঞানীকে বুঝতে পারে? ওরা বিজ্ঞানীদের পাওয়ার মানে, ক্ষমতা মানে, নবীটা মানে না। যদি নবীর পাওয়ার মানত, নবীর সাংবাদিকের কাতার নিত না। কারণ নবীর ক্লাস 39-36 নম্বর ক্লাসে, প্রথম ক্লাস বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবাতা, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমামে আযম, গাউস, গাউসুল আযম, তাবি, সাহাবী, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আযম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় আমার নবীর ক্লাস? ডক্টর ইনুস যদি আমার দাওয়াত দেয়, আমি খুশি ঠেলা হয়তো রাত্রে ইষ্ট করে মরে যেতে পারি। মাগো, ডক্টর ইনুস সাহেব আমার কাছে নাস্তা খানার জন্য সকালবেলা, আমি বড় খুশিতে আনন্দতে মরে যেতে পারি। কথাটা না করে আল্লাহ আমার নবীরে দাওয়াত দেয়, আসেন বন্ধু আমার বাড়িতে, আমার দিদারে আপনাকে আনতেছি আমি। জিবরাইল যাও, নবী কয় যাইতাম না। ও বন্ধু, কেন আসতেন না? কারণ কি? কারণ আপনি আমার চেয়ে ভালো জানেন, আমার যদি নিতে হয়
আমার উম্মতের ফয়সালাটা আমার হাতে তুলে দাও। উম্মতের ফয়সালা কি বন্ধু? কয় আমি উম্মতের ফয়সালা ডিক্টেশন না পাইলে আমি একটা কদম দিতাম না। বন্ধু তাহলে শুনে নেন, আপনি আমার দিদারে যতক্ষণ থাকবেন, আমি জবান দিলাম, ওয়াদা করলাম, ততক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মতের আমলনামায় গুনাহ উল্টাইতাম না। আমার নবী কয় রাজি হইলাম। এই উম্মতের পাগল নবীজির শানে আজমতে তারা কত বেয়াদবি করে রে বাবা। ওমরের জিন্দেগি বললাম, ওনার বাপের কেল্লা উনি ফালাইয়া দিছে সম্পত্তির জন্য না, জাগার জন্য না, টাকার জন্য না, গাড়ি বাড়ির জন্য না। ওমর আপনি কেন কেল্লা ফালাইছেন আব্বার? কয় ফালাইছি আমার একমাত্র দয়াল নবীর মহাব্বতে। ওই নবীর মহাব্বত ছাড়া কবরে নামাজ দিয়ে যাইবেন। আল্লাহর কোরআন কো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কা নামাজিরাই জাহান্নামী কেন? ওরাই তো নামাজি যারা মন্দির পাহারা দিয়েছে। কথা কন না কেন? তারা ফতোয়া দেয় মন্দিরে পূজা করা রোজা রাখা এক সমান। কথাটা যদি নেটে না পান, জিহ্বাটা কাটটা লাইমো। এবার এরা যদি ইসলাম আমাদের দেশে হাতে নিতে পারে ক্ষমতা, আল্লাহর কসম এদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, ভালো লাগাও আর না লাগাও, আনসার কি? জালালি কথাগুলো খারাপ বলি নাই, তিতা লাগতে পারে। 120টা মাজার ভাঙা হয়েছে। এখনো যদি মাজার ফন্দি লোকেরা দাঁড়ায়, ওরা রাস্তা টোকায়া পাইতো না ফালাইবার। কারণ এই দেশে নবী আসে নাই, সাহাবী আসে নাই, তাবি আসে নাই, তাবি আসে নাই। এই দেশে আসছে আল্লাহর ওলিগণ। ওলিরা ইসলাম আনেছে। শাহজালাল বন্দুক নিয়ে আসে নাই, গুলি নিয়ে আসে নাই, গ্যানেট নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই। উনি কয় সিবা সাদা নাসিরউদ্দিন আজম দাও। আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি রে, গুরুগোবিন্দর বিল্ডিং এর দালান ভাঙতে দেরি না। ওরা একটা বোর্ডের লাইগা সারা রাত মন্দির পাহারা দিয়া, মসজিদ আগুন দিয়া মাজার ভাঙে। ওদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে না। যারা বোর্ডের লাইগা মাজার ভাঙা মসজিদে আগুন দেয়, ওদের কাছে ইসলাম যদি দেশ যদি যায় হাতে রে, ওরা জঙ্গির হাতে দেশ উঠাইতে দেরি না। আল্লাহ দোহাই দিয়া বলি, বাংলাদেশ হইল শাহজালালের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ বলেন শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আব্বারে আমার খুব খেয়াল করবেন, সিদ্দিক আকবর শ্রেষ্ঠ সাহাবী, নবীর প্রেমে ভালোবাসার কারণে ওনার মর্যাদাটা কোথায় গেল? এবার বলি 4 জন সাহাবীর জীবনী বলে আমি বিদায় হয়ে যাব আপনাদের থেকে। কারণ আমার টাইম ছিল 10টায়, প্রেমে নিয়ে আসছেন 11টায়। 3 মিনিট আগে ধরছি মাইক, 11টা বাজার। ওই সময় বেঁধে আলোচনা করে বিদায় হয়ে যাব। কারণ আমি জানি না কারে আল্লাহ কবুল করছে না করছে। হয়তো জীবনের শেষ মাহফিল আমি জালালির জন্য হতে পারে। কথা বল না গা, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেকটা লোক মৃত্যুর শ্বাস গ্রহণ করবেন। যতগুলা তাফসীরে দেখলাম, মরার কথা আসে নাই, মৃত্যুর শ্বাস গ্রহণ করা। রূহ মরে না, মরে কুল্লু নফস, নফসের মৃত্যু হয়। আবার যখন কবরে যাইবেন, আল্লাহ আপনার রূহটা ফেরত দিয়া 3টা সওয়ালের উত্তর নিব। কয়টা? 3টা। তাহলে মানুষকে মরা মানুষের চাই নিব না জিন্দারটা? ওখানে গেলে রূহ দিব। তো ওরা কত বড় মৃত্যু করে, ডাইরেক্ট নবী মরে ফসে গলে গেছে। তাহলে ওদের কথা, মৃত্যুদের কথা আমল করলে আমল কবুল হবে না। এরা যাই তো ফতুয়ার জন্য, ভোটের জন্য কয় বিএনপির সাদা খায়, আল্লাহ খায়। কত বড় কথা! আল্লাহ শানে শিরকি কথা বলেছে, কথা বেয়াদবি কথা বলেছে। কোন বাংলার আলেমদের প্রতিবাদ দেখি না। হাত জোর করে বলে গেলাম,
আপনারা জ্ঞানী গুণী সুন্নি শিক্ষিত ভাই বাবারা, তোমারে আমার সৃষ্টি করছে কেডা? মানি না জোরে কোন কেডা? জবান দিল কেডা? চোখ দিল কেডা? হাত দিল কেডা? পাও দিল কেডা? আল্লাহ যদি অন্ধ বানায়, পৃথিবীর ডাক্তার চোখের জুতি ফিরাইতে পারবো নি। আল্লাহ যদি ল্যাংড়া বানায়, এই ফাউডারে কেউ ভালো করতে পারবো নি। তাহলে ওই খোদার শুকুর কেমনে আদায় করবেন? আর খোদার উপরে অপবাদ দেন, খোদা বেলে সাজা খায়। এদের মতন মুসলমান আমরা দেশে চাই না। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ওগো প্রভু, ঠাই দিও ওগো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না কবুশান। একসাথে কোন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আকাশের যত তারকা, তারকা সমস পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয়, তারকা গনতে 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 গণা শেষ হয়ে যাইব, আমার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরতে ওমরের রাতের নেক শেষ হবে না। ওমর আপনার এত বন্দেগী করতে আসলো। মা আয়েশা বার জিগাইল, নবী গো, জমিনের ভিতরে যতগুলা বালু কণা দেখতেছি, বালু কণা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয়, বালু কণা সম পরিমাণ গনতে গনতে নয়, ওজন করলে বালু কণা যদি ভারিত্ব হইয়া যায়, ওই ভারিত্বর পাশে ওমরের নেক যদি রাখা হয়, আল্লাহর কসম ওমরের নেকের দাম ভারিত্ব বেশি হইয়া যাইব। মা আয়েশা মনে মনে চিন্তা করে, আল্লাহ বোধহয় আমার আব্বা জানের নেক বোধহয় নাই, তার কারণে আব্বার কথা বলে নাই। দুইবার জিগাইলাম, ওমরের কথা বলছে যে ওমরের শয়তান রাস্তা পালায়ন করে, ওমরের কথা শুনলে রাস্তা 6 মাসের জন্য তালাক দেয়। যে ওমরের সিটির লাগাতে নীল নদের পানি ফিরত এসেছে, যে ওমরের সাদুরের দৌড়ানিতে আগুন দৌড়াইয়া গেছে, ওই ওমরের মতন ব্যক্তি, ইনি আমার নবীর সাহাবী, দ্বিতীয় নম্বরের খলিফা। আল্লাহ কয়, পয়গম্বরে নবুয়তি যদি নবীর পরে দান করতাম, আমি ওমরে দিতাম। ওই ওমরের নেকের কথা বলছে। মা আয়েশা সিদ্দিকা কেঁদে দিলেন, চোখের পানি নাকের আগার আসার আগে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, সারা পৃথিবীর মানুষের ন্যাক এবং সাহাবীদের ন্যাক যদি এক পাল্লায় দেয়, আমার শ্রেষ্ঠ খলিফা হযরতে সিদ্দিক আকবরের একটা রাতের ন্যাক যদি অপর পাল্লায় দেয়, আল্লাহর কসম খায়া কইলাম, ওনার একটা রাতের ন্যাকের দাম আল্লাহর দরবারে বেশি হইয়া যাইবা। আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, বলেন আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, বলেন ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা লো যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। এই জালালউদ্দিন সুয়ুতির কথা বলতে চাই, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়। ৭৫ বার নবীর স্বপ্ন যুগে দেখছে, জাগৃত হাওলাতে ৩৩ বার। এবার বলবেন উনি কে? এবার শুনেন, নবীজি মেহরাজের রাত্রিতে মেহরাজে যাবেন, বোরাকে সাওয়ার হলে বাইতুল মুকাদ্দাসে যায়, দেখো আল্লাহ গো, মতান্তর ৩ লক্ষ অথবা 2,26,000 নবী পয়গম্বর সিরিয়ালে দাঁড়াইছে। সবার আগে লিডার আদম বাবা। কোন বাবা?
আদমরে বাবা কইলে গুণই গুণী, কারণ ইনি হচ্ছেন কোরআন কয় আদম সাফিউল্লাহ, সমস্ত আদম জাতের পিতা। আপনারা যেভাবে সুবহানাল্লাহ করলেন, আজম 30 বছর খানা জানা গেছেন, আর জোরে করবেন সুবহানাল্লাহ। এখন আদম ডাইনে তাকায় দেখে এত সুন্দর একটা নারী, যার নাম মা হাওয়া। হাওয়ার 50 ভাগের 1 ভাগের রূপ ও পৃথিবীর কোন নারী পাইছে। এবার মা হাওয়া কত সুন্দর ছিল। নারী মা বোনেরা শুনে নেন, আপনাদের জন্য দরকার। আদম নারীটার দিকে তাকায় ধরবে লাগে, আল্লাহ কয় খবরদার, এটা তোর লাগা জায়েজ নাই। আদম কয় আল্লাহ কি তা কইলা, এটা তুই এটা ফাড়াইছ কি? তোমার লাগা ফাড়াইছি, তো আমার লাগে ফাটাইলে আমার দুলে যাইছ না, কথা তো বুঝলাম না। কি খেলা গালাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদের বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কয় না কাহা? টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। খারাপ লাগে আপনাদের? একটু মনোযোগ, রাত্র বেশি হচ্ছে, গজল না থাম এবং ওয়াজ ছাড়া জমবে না। কথা কন না কা? শুধু একটা না ওয়াজ করে গেলে মানুষ উঠতে যাইব গা, কারণ শীতে টানে একদিকে, ঘুমে নে একদিকে, আমি নিব কোন দিকে? রাগ করতেছেন? এই জন্য গজল না থাম দিয়া ধরে রাখছি। মানুষ ধরাটা বড় টেকনিক। এই যে জগৎপুরী সাহেব, ওনারা আজকে মাহফিল না, উনি আমার আগে করার কারণ হচ্ছে যে জানে জালালি করে গেলে মানুষ জমা। আমি গোমর ফাঁক করি না, মাইন্ড করেন না। বেড়া যেন আমার আগে দেখবো, বেড়া যেমন আমার আগে মাইক লই নেবে, না জালালি করে আমি করতাম না। আমি তো মায়ে ধরে লেছি যে ফাইজলামি করেন কিরে বাবা, দিন দিন জোয়ান হইতেছেন, এখন বাড়ি তো অন্যের কাছে বহুত তো আছে, আজকে নলে বেড়ি লোক না থাকছে মান করছেন ভাই, মানে এত মায়া কেড়ে বাড়ি কি লেগে যাচ্ছে। আমি কুমিল্লাতে 3টে বাজে রওনা দিয়ে আমার একটা লাস্টে বানাইছে কথা 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 বল আমার আগে দিবেন, কারণ আপনার যেই জায়গা আল্লাহ যদি সামনে পড়ে জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। আমরা আমার বিপদের মুখে ফেলাই, আপনারা সব গেছেন। একটা হচ্ছে হবিগঞ্জ তাজুল আশিক, এটাও গেছে আমার কথা কর না কেন। আর একটা হচ্ছে মাধবপুর থেকে আমার জগৎপুরি বাবা, হ্যাঁ ওটাও গেছে আমার কই রেখেছে। আমি যখন এদিকেও গেল ভয়, এদিকেও গেল ভয়, আমি যাবো কোন দিকে? কথা কথা কে তো যাক আছে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। খারাপ লাগতেছে? সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে প্রেমের খেলা খেলছ দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কেন এত দামি, কেন এত মর্যাদাবান, এই কথাটা বুঝাইবার জন্য আমি এইদিকে গেলাম। জালালউদ্দিন সৈয়দী উনি বলতেছে মা হাওয়ার দিকে তাকাইয়া, বাবা এটা জায়গা জায়গা, মা হাওয়ার দিকে তাকাইয়া আদম বাবা এক ফাঁক তাকাইতে দেরি, আল্লাহ কয় জায়েজ নাই। কারণ কি আল্লাহ? তো কারণ হইছে এটার উপরে তুমি হালাল করতে হলে মহরানা ধার্য কর্ম আদায় করো। সুবহানাল্লাহ। এখন আপনারা আমারা বলেন
আপনাদের এই এলাকায় মোহরানা ধার্য করলে, নারীকে বিয়ে করলে মোহরানা ছাড়া বিবাহ হয়নি। কথা বলে না, কোথায় হয় না? কারণ শরীয়ত মানতে হবে। এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় না। আমি জালালি গ্যারান্টি দিয়া কই এই জন্য, কারণ শুনে নেন কেন হয় না। কারণ বেশিরভাগ বিয়ে এখন শহর বন্দরে হয় কমিউনিটি সেন্টারে। এখন কমিউনিটি সেন্টারে বিয়ে হারাম, জালালি দলিল দেন। কেন হারাম বলি শুনে নেন। মেয়েটারে বিয়া করার আগে, কমিউনিটি সেন্টারে যাওয়ার আগে 4 ঘন্টা আগে ফালারে ফাড়াইয়া আটা ময়দা দিয়ে বিলে বানায় আনে। 5,000 টাকার মশলার লাগা বেডি ওযু করে না, ওযু ছাড়া কবুল মারে। কতক্ষণ লাগা? ওযু নাই কবুল কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার কইলে একটা পুরুষের জিন্দেগি নারীর জন্য হালাল। এখন তার ওযু নাই, কিভাবে হালাল করলেন? আমার দলিল দেন দেখি। এবার ফোলার ওযু আসেনি, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে সুইস পাজামা, বইতে পারে না। কারণ এটা ফাইটটা যাইব, ফাইটলে তো গোলাল দিয়া যাইব। এতে বইয়ে না, এতে মুতা ধরছে, এতে খাড়াই ছাড়ছে। কেমনে ছাড়ছে? বুঝে নাই কথা। কিভাবে ছাড়ছে? খাড়াইয়া ছাড়ছে। এতার বাম হাতে রুমাল, নতুন দুলা রুমাল নাই, এইভাবে বাম হাতে রুমাল দিয়া ছাড়ছে। এখন ফানি নাই, ফানিও লইতে পারে না। ফানি লইতে গেলে বই তো বইও লাগবো, বসতেও পারে না। এতে ফানি না লইয়া এটারে জারা মারছে। কি মারছে? জারা মাইরা আইসা এত বিসমিল্লাহ কবুল, এতার ওযু নাই। দেখি এবার কাজী সাহেবের ওযু আসেনি। ওমা কাজী সাহেবের মুখে নাই দাঁড়ে। এত কয় তোমরা সাক্ষী ঠিক করো, কারে সাক্ষী দিবা, কে উকিল বা ফইব ঠিক করো। আমি সব কাগজে লিখে আইতাছি। বাহিরে যাইয়া এতে বেঞ্চনের মধ্যে টান মারে। কি টান মারে? বেঞ্চনে টান না। এ কয় সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে বিয়া। খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই। ওই তাগো মিলামিশা যারা দুনিয়াতে আসবে, খোদার কসম তারা মিলাদ মানবে না, তারা দুরুদ মানবে না, সালাম মানবে না, কিয়াম মানবে না। কারণ তাদের জন্মেই নাই। কথা কন না কা? এই জন্য জালালি কুমুর ফাঁক করলাম। নতুবা তুমি কি জানো না, আল্লাহ কয় আদম হালাল করতে হলে মোহর আদায় করো। আদম কয় মোহর কি টাকা নেই? আল্লাহ কয় না। মোহর কি দিনার নেই? কয় না। মোহরানা কি ডলার নেই? কয় না। রুফি নেই? কয় না। কি গো মাওলা, মাওয়াকে বললা দুনিয়া 2য় খণ্ড খুলে দেখো। আদম কয় কি দিলে মোহরানা আদায় হইব? আল্লাহ কয় আমার কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ আদায় করলে তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। এখন আদমের মোহরানা ছিল কি? জোরে জোরে জোরে। এবার যেদিকে দুরূদ মানে না, ওই আমার আগে কিন্তু জগৎপুরি সাহেব বলে গেছেন উতুল্লিম বাদা জালিকা জালিম। আপনার সামনে বই ওজন জান, আমি কিন্তু ঘরের তাই খাইতেছি, এর ওয়াজ হইতেছে কিটা কয়। আপনাদের আমি জিজ্ঞেস আপনারা কতদিন ভিতরে না কোন ওয়াজ করে গেছে কথা কথা করে। তো এই বৈশা কোনো লাভ আছে? হ্যাঁ, আমার বাবা জালালি সাহেব কইতো সোনার জীবন বিপলে গো, আমার সোনার জীবন বিপলে কামলিওয়ালা না পাইলে। আল্লাহু আকবার। খান আমার দয়াল নবীর ইজ্জতে আজমতে যে কোন লোক টান মারবে, বেয়াদবি করবে, সে যত বড় মুফতি হোক না কেন, আমি আমার জুতার তলা মনে করি না। কারণ নবীর ইজ্জত আজমত বাড়াইছে কে? কুরআন বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। কথা কা? সবার উঠতে আমার নবীর ইজ্জত কানা মুলবি সহে দাও না। সহে দাও সুন্নিরা কিয়াম করলে, মিলাদ পড়লে, 11 বন্ডা কও মাজার ফুজারি কইয়া নিজেরা মন্দির পাহারা দাও। তোগো মতন সিটিং বাস দুনিয়াতে আর না। কস একটা করে সারা। ঈমান এত সস্তা, ঈমানদার হইতে হলে ওরকম দরজায় যেতে হবে। আল্লাহ এই জন্য কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ মুসলমানরা ডাক দেয় নাই, কারণ মুসলমানের মধ্যে অনেক জাহান্নামী আবু জাহেল।
এজিদ, কথা কন না কেন? এজিদও মুসলমান, কিন্তু লাভ হবে কি? তার ঈমান নাই। এবার আসেন আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী, সামনে দেখে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা সালাম দেয়, সেলুট দেয়, নবীর সাথে মুসাফা করে। আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, আমার সালামটা আল্লাহর দিয়েন, আমার কথা বললেন। আমার নবী কয় ঠিক আছে। জিবরাইল দাঁড়ায়া কয় নবী গো, এই মুহূর্তে এখানে 2 রাকাত নামাজ হবে। যারা কয় নবী জানে না, নিরক্ষর, ওই মূর্খ জাহেল আলেমরে কই শুনানে। তখন নামাজ আসে নাই, মাত্র যাইতেছে। প্রথম স্টেশন হলো বাইতুল মুকাদ্দাস, ওখানে নবী নামাজ পড়াইবো। নবীর নামাজটা শিখাইলো কেডা? কোন সূরা দিয়া পড়াইবো, কোন দিক দিয়ে শুরু করব, কেমনে রুকু করব, কেমনে সিজদা করব, শিখাইলো কেডা? এই জন্য জালালি কয় আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের ঝিল্লি, নারে তোরা নূরের নবী রে। আল্লাহু আকবার কর। ওই নবীজির ইজ্জত কেমন আমি বাড়াচ্ছি? নবীজির সাংবাদিক কইয়া ছোট করস, সাংবাদিকরা টাকা খাইয়া জিন্দাটারে মরা বানায়। অনেক সময় আমি আরো 15 থেকে 20 দিন আগে হবিগঞ্জ একটা মাহফিল আপনাদের দিয়ে যাইতেছি। এখানে একটা বড় ব্রিজ আছে না, 2টা ব্রিজ একসাথে, যে আপনার ইটের বিটা নাসিমনগরে আইসা একটা দোকান আছিল, ওখানে বসছি। ওয়াল্লাহ গফর খবরে দেখতেছি, লিখতেছে শেখ হাসিনা মারা গেছে। আমার এই বলতেছে কিরে শেখ হাসিনা তো মরে গেছে ইন্ডিয়ার মধ্যে। দোকানদার বলতেছে আমি বাবা এটা হাসান, আমি জানা জানি না, কোন হুজুর সামনে দেখাইতেছে। তো বাঙালি দেশের সাংবাদিক টাকা পাইলে হাসান আর নিচে বানা, ওই সাংবাদিকের দরজায় তুমি নবীরে নিলা। আমি না বলছি নবীর ক্লাস 36 নম্বর ক্লাস। আমার নবী কয় জিবরাইল নামাজ তুমি পড়াও না। জিবরাইল কয় নবী আমার দ্বারা সম্ভব না, আল্লাহ থেকে এলান আছে, আপনি হইলেন ইমামুল মুরসালিন। সমস্ত আম্বিয়াদের ইমাম, দলিল কার? জবান হবে কার? এখন সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ বুঝি মূর্খ ইমাম সমস্ত নবীদের বানাইবো, এই কথা যেই বলবে নিশ্চিত এটা মুসলমান না, এটা এজিদ মার্কা মুসলমান। আমার সাথে কারা কারা একমত হাত তোলা দিয়া দেখান। নারে তাকবীর। আজকে নবীজির শানে আলোচনা রেসালাত, এই জন্য আমি রেসালাতের দিকে গেছি। আমার বাজান তো অনেকবার আমাকে আনছে, সুন্নি বেটা কথা কইছি, কিন্তু বুকের মধ্যে যন্ত্রণা লাগাই। আর জগৎ পুরি কইছে একদল হতে হবে, কথা কন না কেন? দল কোনো 10টা না। ও মা গো, এতে বেটা জীবনে এই দলে যায় না, এতে হাইব্রিড, এতে হাম ফাল্লা লই ঘুরতাছে, কথা কন না কেন? আসলে তো ফাল্লা নয়, এতে ফিডার ডরে, ফিডার ডরে মামলা খাইবার লাগে। আমরা মামলার ভয় পাই না, সুন্নিরা জীবন দিব, ইমান দিবে না, ঠিক কিনা? এটা রাসূল থেকে শিক্ষা পেয়েছি। আজকে আইতে আমার ড্রাইভার কইছে দেখছেন ফাল্লা টাঙায় রাখছে, এই তো আমরা টিগর, টিগর না সিগর, সিগরে কাছে ওলা কাজ কি তাই কেমন এটা আছে জীবনে যেটা দেখি নাই আমরা টাঙায় রাখছি। তো টাঙাইলে লাভ হবে কি? দেখা হবে মিজানের পাল্লায়, যত রকমের কারবার, কারবার হবে না। খোদা দায়িত্ব নিয়েছে, আল্লাহর হাইকোর্টে জামিনদার বান্ধবী। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী, সবাই সেই আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। সংক্ষেপে নবীর ইজ্জত বুঝায়া সাহাবীদেরকে দিয়ে শেষ করে যাইব।
এবার নবী ওখানে 2 রাকাত নামাজ পড়ায় উর্দু জগতে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওখান থেকে উর্দু জগতে ভ্রমণ করবেন। প্রথম আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, ওখানে পয়গম্বর প্রথম আসমানে ছিলেন। দ্বিতীয় আসমান 500 বছর, ওখানে পয়গম্বর ছিলেন। তৃতীয় আসমান 500 বছর, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠ 500, সপ্তম 500। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল কয় নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। জিবরাইল কেন যাইতা না? কয় আমার শরীরে ডাইনে 300 বামে 300, 600 নূরের পাকা। আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার কাছে কিছু না। এগুলার এত পাওয়ার নবী গো আমার ডানাগুলা জ্বললা সরকার হইয়া যাইবা। এখন যারা নবীর মাটি কস নবী গেল কেমনে? কথা কন না। কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। দেখার বড় মানুষ না তোরে আমি কানা কইতাম না কি কইতাম? কথা কন না কেন? তোরা দিন কানা রাত কানা টাকার কাছে সব কানা। কথা কন না কেন? হায় হায় এই জন্য কইছি এত দিনে টের পায়া আসি এতে রায়ে নষ্টের মূল। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল। এত দিনে টের পায়া আসি তৌহিদি জনতা নষ্টের মূল। কত বড় তৌহিদি জনতা কবর থেকে লাশ উঠাইয়া জ্বালায়া দেয়। জাগো কাছে লাশ নিরাপদ না, কাগো কাছে দেশ নিরাপদ হইতে পারে। জুরে কোন পারে? এই জন্য জালালির কইছেন গরম ওয়াজ করতাম, গরম ওয়াজ ধরলাম, ঠান্ডা ওয়াজ করে ঠান্ডা করে যাইতাম। সব রকমের ওয়াজ আমার কাছে আছে, কিন্তু গরম ওয়াজের তাপমাত্রা আশিকদের জন্য এনাফ, ঠিক কি না? এই জন্য গরমটা ধরলাম। নবী কই জিবরাইল যাইতা না, জিবরাইল আমার দ্বারা সম্ভব না। ভিসা টিকেটের মেয়াদ এখানে শেষ, পাসপোর্টের মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, এখানে শেষ। বর্ডার খরচ হইতে হলে ভিসা লাগবো, পাসপোর্ট লাগবো। আপনার দেশের ছেলেরা বিদেশ যায়নি, আপনারা গাড়ি নিয়ে আগাইয়া দেননি। এয়ারপোর্টের গেট পর্যন্ত জানার হাতলার মতন তাকাইয়া থাকেন। বাপ হলে চোখের পানি পালায়, ছেলে কান্দে, বাপ কান্দে, বিদায় দেয়, বিদায় দেয়। কিন্তু ছেলের ভিসার দিকে তাকাতে ছেলের ইমিগ্রেশন হয়। আবার সিদরাতুল মুনতাহা ইমিগ্রেশন নবীজির হইল। বুরাক হয়ে গেছে, রফরফ আসলো। রফরফের মধ্যে নবী সাওয়ার হইয়া আমার নবীর রহমতের পোশাক গায়ে দিল। আরে দয়ার নবী 3টা সুরুত শুনো হে নবীজির রহমত। প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে সুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শুনো আসো গান গাইব মোরা নূর নবীজির শান। বলেন গাইব মোরা কামলিওয়ালার শান। শুনো আসে গান গাই। কথার দিকে কেন গেলাম? প্রথম পর্দা আলমে রহমত সিদরাতুল মুনতাহা থেকে 500 বছর রাস্তা। এরপরে আলমে জাবাই 500 বছর রাস্তা, আলমে কাবাগি 500 বছর রাস্তা, আলমে তারতা 500 বছর রাস্তা, আলমে কলকলা 500 বছর রাস্তা, আলমে জাকা 500 বছর রাস্তা, আলমে নুন 500 বছর রাস্তা, আলমে আলিফ 500 বছর রাস্তা, আলমে খা 500 বছর রাস্তা, আলমে ইয়া 500 বছর রাস্তা, আলমে ধারদা 500 বছর রাস্তা, আলমে সাকাই 500 বছর রাস্তা, আলমে তাকাই 500 বছর রাস্তা। যাইতে যাইতে নবী লামকাম, লামকাম থেকে আর 500 বছর রাস্তা, যেটার নাম আরশ আজিম। একসাথে কোন আল্লাহু আকবার। আরশ আজিমে যাওয়ার পরে গায়বী একটা শব্দ হইছে বন্ধ। নিচের দিকে তাকায়েন না, আপনি জুতা খোলা লাগবে না। আপনার জুতার তুলি আমি আরশের মধ্যে লাগাইয়া আরশে দন্ন বানাইয়া দাও। নবীজির জুতার তুলি কোথায়? জোরে বলুন, জোরে জোরে। আরশটা মনে লাখাই বাজারে, যেমনি কইতেছেন লাখাই লাখাই
70,000 নূরের পর্দারে আপনি 500 বছর দিয়া প্লাস দিয়া নয় গুণ দিয়া এবার কম্পিউটারে বাইর করেন কত হাজার বছর রাস্তা নবী চলে গেছেন রফরফের মাধ্যমে। ওখানে কদম রাখবেন, গাউসে পাক আল্লাহ ডাক দেবো, গাউসে পাক তোর আমি মাতৃ করে গলি বানাইছি, রুহানি হাওলা তো তুই তোর কার আগাইয়া দে। গাউসে পাক কাঁধ আগায় দিছেন, নবীজি কদম রাখছেন। আল্লাহু আকবার। গাউসে পাক তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। আল্লাহু আকবার। গাউসে পাক কদম ফাইলা কই, এত পাওয়ার তোমার কই, তুমি মরা মানুষ চিন্তা বানাও। আব্বার লগে জানাজাত গেছে গাউসে পাক, বয়স হচ্ছে 4 বছর 29 মাস, 29 মাস 21 দিন অথবা 23 দিন অথবা 29 দিন, 11 মাস 29 দিন, 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম কথা কম, কথা কম, একদিন কম 5 বছর। উনি দাঁড়াইছে, আব্বা সাহেব জানাজাত দাঁড়াবো, এলান করছে, সোজা হলো। দুটা ছেলে বাপের পাশে, লাশের পাশে, খাটের পাশে বসে বসে কাঁদতেছে। গাউসে পাক আব্বা এই দুজন কাঁদে কাঁদে, তার বাপ মরে গেছে, শোকে কাঁদে। কি আমরা কি শোকে কাঁদি না? এবার গাউসে পাক কয় আব্বা আমি তো মানতে পারি না, তা করে তুমি সান্ত্বনা দাও। কি সান্ত্বনা দিতে নাই, আমি জানাজা হইব, এখন এই সময় নাই। আব্বা আমি মানি না, ফোলাগুনের কান্দা আমার সহ্য হয় না, আমি দেখতেছি বেড়াটা জিন্দা। আমি দেখতেছি বেড়াটা জিন্দা, কি কস তুই? না এখন জানা যাইব, এই আধা ব্যাপারে জাহাজের কথা বলিস না, বেশি তর্ক বাবার লগে করিস না। কয় বাবা আমি মানি না, না মানলে দেখাইয়া দেখ। গাউসে পাক লাশের ডান পাশে যাইয়া কলবের মধ্যে আঙ্গুল শাহাদাত দিয়া কয় কুম্বি ইজনি, আল্লাহর কসম মরা বেড়া এটা খাড়াইয়া গেছে। জানাজার মাঠে যদি মরা বেড়া খাড়াই যায়, ইমাম সাহেব জুতালানো সমস্ত কথা বলা যায়। গাউসে পাকের আব্বা করে আমার ফোলাটা করছে কি রে, লাডি লইছে, দৌড়ানি দিছে। গাউসে পাক দপুর দে ফাঁসে তো গুরুস্থান। গাউসে পাক কম বেজনি, ও মারা মানুষ আমার হুকুমে জিন্দা হ, আমার গিরু দিয়া ধর, আমার আব্বা ফিডাইবো। আল্লাহু আকবার করে। আউলিয়ারা এশকের জোরে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল আল্লাহ। আমার গাউসে পাকের শান আজকে এখানে চলবে না, শানের আসালাত দিয়েছে। ওখানে গেলেন জুতার দুলির নিচে আরশ, আরশের নিচে লামকামের নিচে 70,000 নূরের পর্দা, এরপরে সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল বসবাস করে, এরপরে 7 আসমান, প্রথম আসমানের নিচে এখানে কাবা আসেনি, এরপরে বাইতুল মুকাদ্দাস আসেনি। এবার বলেন ফেরেশতা কুল আসেনি, মানব কুল আসেনি, জিন কুল আসেনি, সব নবীর জুতার নিচে দুলির নিচে আল্লাহ প্রমাণ করাইলো। কোরআন কয় ওয়ারা ফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সম্মান সবার ঊর্ধ্বে, এমন ঊর্ধ্বে তুই কানা বুঝলি না, তুই নিয়ে গেছস সাংবাদিকের পর্যায়ে, এই জন্য তোগো মুশফিক কি আসে না, তোরা এখন কস আল্লাহ নাকি সাজা খা। ফতোয়া দিছে কত কথা করে রফিকুল্লাহ আফসারী, ফতোয়া কত কয়েকদিন আগে দিয়েছে, আল্লাহ সাজা খা। তো এবার বুঝে নেন কেন কথাটা বললাম দুঃখে। আমার নবীকে আল্লাহ ডাকবে কাবাতা হুসাইন আও আদনা, বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। জালালউদ্দিন সুয়ুতির কথা বলছি, মনে আছে কিনা জানি না, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি কয় রাসূল এবং আল্লাহ কুদরতি ভাবে কোলাকুলি করছে, ওই কোলাকুলির মাঝখানে সরিষা ডাল্লা দিলে জমিনে পড়তো না। নবী কোথায়, আমার নবীর শান। আল্লাহ 2টা চেয়ার বানাইছে, একটা রূপার আরেকটা স্বর্ণের, সামনে হীরা জহর দিয়ে টেবিল বানাইছে। আলা হযরত সবসে বালা হো ওয়ালা হামারা নবী, সবসে বালা হো জোরে লাহামা
अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবী দুনো আলমের দুলহা। আপনাদের দেশে দুলাইলে গেট রাখে, গেটের মধ্যে টেবিল দেয়, টেবিলের মধ্যে কি দেয় জানেননি? মাশাআল্লাহ, এই তো আমার বাজান ঠিক কথা বলছে। শরবত তো দেয়, একটার মধ্যে অলিভ দেয়, আরেকটার মধ্যে বাতের মার দেয়। দিয়া কি করে জানেননি? এটারে এইভাবে উদ করে দেয়। এবার দুলারে ভালো আছে একটা পরীক্ষার মধ্যে, দুলা যদি সালা কর, দুলা এটার উল্টে এখন কি জানেননি? রুমাল মুখে লাগাই কর, ম্যাডাম আগে আমনে খান। ম্যাডামের সামনে নিজে ম্যাডাম তো না, দুলাকে বুঝছি এটার মধ্যে অলিভ আছে। আর দুলা যদি বকর মার কয়, এতে টাকা লোকে খাই করে কি টাকা 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 খাই। আল্লাহ দুইটা শরবত বানাইছে। কয়টা কয়টা কয়টা? একটা হলো মধু, আর একটা হলো দুধ। নবী বন্ধু ফরে কথা, আপনি আমার মেহমান, আগে দুধ খান বা শরবত খান। আমার নবীজি কয় আল্লাহ আপনি খান। নবীজিকে আল্লাহকে বন্ধু আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎকে খাওয়াই। তিনি কে? আমার নবীজি বাড়ি মধুর গ্লাসটা এক টানে খেয়েছে, দুধের গ্লাস এক টানে খেয়েছে। এবার আল্লাহকে বন্ধু আপনি তো আমার দোস্ত, কথাকে শুরু করবো। নবীর থেকে অনুমতি ছাড়ছে। আমার নবীকে জি মাওলা আপনি শুরু করেন। 90,000 কালাম হয়েছে, 30,000 কালাম কোরআন শরীফে জাহির হয়েছে, আরো 60,000 আছে কোন জায়গায়? হেতের জিগেন আল্লাহর কসম আজ্ঞে দিব দায়িত্ব না। এতে বেড়ার কথা মতো আপনি যদি চলেন, আপনি কোন দিকে যাবেন? এর নিজের স্টেশন নাই, কথা কন না কা ছেড়ে দিলাম, এটা কথা না। শুনে নেন, আমার নবীজিকে আল্লাহ কয় বন্ধু কথাকে শুরু করবো করেন, আপনার আমার দোস্ত কহ তো বন্ধু, তো বন্ধুর বাড়ি খালি খালি হাতে কখন একা, ফতম আসলে কেউ আসে না, মেহমান আসলে মেহমানের বাড়ি কিছু না কিছু নেই। দুলার লগে মিষ্টি আসেনি নাকি? মিষ্টি ছাড়া দুলাই পান সুপারি আনেনি? আমরা কই না খাইতে নাই মনে হয়। তো আল্লাহর হাবিবরে আল্লাহ কয় বন্ধু আপনি কি আনছেন আমার লাগিয়া? আমার নবী কয় বন্ধু আপনি আমারে কি চাইছেন? আপনি তো দমি, এমন কি জিনিস আমি আপনার লাগিয়া আনবো আপনার পছন্দ হইবনি? আমি আনছি সটে, আমার বলতে একটু মনে দিতাস্ত লাগে, কারণ তুমি ধনী বানানোওয়ালা, আমি গরিব আনার হাদিয়াটা পছন্দ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু পছন্দ হইব না কেন? বলেন আপনি কি আনছেন? আমার নবী চোখের পানি ফালাইয়া কয় আমি আনছি আমার সমস্ত ইমানদার উম্মতের জানা গুনাহ ওয়াজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সমস্ত কবিরা সগীরা গুনাহ লইয়া আমি নবী তোমার দরবারে হাজির হইয়া গেলাম। এবার আমার আল্লাহ কয় বন্ধু আমি গ্রহণ করছি, গুনাহ থাইনি, ওয়াজ বুঝতে গুনাহ থাইনি, গুনাহ নাই। এবার আল্লাহ কেন হাত মতো ধরে দেখেন, আল্লাহকে বন্ধু আপনি যে শরবত খাইছেন দেখেন নিচে একটু রয়ে গেছে। আচ্ছা কেউ বুঝি শরবত এমনি ডাইলা খেব? আমরা দেশে মনে মেহমান আলে মনে ডাইলা হা করে খায়, খাইলে পর সালার মনে 14 গুছি শরবত খাইছে না। আমার নবী নিচে একটু শরবত রাখছে, আল্লাহকে বন্ধু শান্ত শরবত রচিনি করেছে, মধু রয়েছে, দুধ রয়েছে, যতটুকু পরিমাণ মধু দুধ রয়েছে অতটুকু পরিমাণ আপনার ইমানদার উম্মতের আমল নামায় গুনাহ রয়ে গেছে। আমার নবী জিলকানি শুরু করলেন, আল্লাহ কথাটা তুমি আমার একটু আগে যদি জানাইতা আমি উম্মতের প্রেমে গলা সুদ্ধা সাবাইয়া পেটে লইয়া যাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি শরীয়তের সরাদারি
তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না। নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার তোমরা জানো না। নবী আমার উম্মতের গুনাহ নাই, গুনাহ ওখানে মাফ হয়ে গেছে। নবী যখন জিলকানে শুরু করছে, আজকের ওয়াজ ওদিকে আর নিব না, এখানে রাখলাম। সিদ্দিক আকবরে প্রশ্ন করলাম, আপনারা এত নেক পাইছেন কই? শবে বরাতের কয় না, লাইলাতুল কদরের কয় না, তাহলে কি মেহরাজের রাত্রের কয় না, কোন রাত্রের পাইছেন? আমি আমার নবীর কদমের খেদমতের রাত্র পাইছি। কদমের খেদমতটা কোন জায়গায় করলেন? আমার নবী আমার 6 মাস আগে বলছে, সিদ্দিক মদিনাটা কোন দিকে? আর কিছু বলে নাই। আমি 6 মাস পর্যন্ত জমিনে ফিট লাগাই নাই, চক্ষু বন্ধ করি নাই, দরজার সাথে হেলান দিয়া নবী নবী বললা রাত কাটাইছি। একদিন অজরে রাতের মধ্যে নবী আয়েশা দরজা ঠোকা মারছে। আমি কইছি, নবী গো, আমি আপনার পাগলা আবু বকর সজাগ আছি গো। আমার নবী ঘরে ঢুকলেন, ঢুকে কয়, তুমি কেমনে জানলা? আমি কথা বলি নাই, আমি কোনো সাউন্ড করি নাই, আমি টোকা মারলাম, তুমি কেমনে জানলা? আমি নবী আসলাম। নবী গো, আজকে এক রাত্র নবী নামবে এত মতো গো, আমারে কইরাছে জাদুঘর। কাবলিওয়ালার বাঁশির সরে আমরা নূরে নবীজির বাঁশির সরে ঘরে থাকা বিষমদায় আমার মনে হয় ইয়াসের দিওয়ানা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বাবারা, একটু আমার সময় দেন, ওয়াজটা আমি গোছায়া বুঝাই দিব। 7 জন সাহাবীর জীবনে মাত্র একজনকে ধরলাম, এখনো ওনারটা গোছাইতে পারি নাই, আরো বাকি 3 জন রয়ে গেছে। ওনাদের ওয়াজটার দিকে আমি ঢুকবো, তবে শর্ত হইল সিদ্দিক আকবরের নামাজের রাতের কথা বলে নাই, কোরআন তেলাওয়াতের রাতের কথা বলে নাই। উনি কেঁদে কেঁদে কয়, আমি এত মর্যাদাবান হয়েছি একমাত্র নবীর কদমের খেদমতের কারণে। যে নবীর কদমের খেদমতে আরশ ধন্য হয়েছে রে, দুলাভাই আরশ ধন্য হয়েছে। আজকে কেমনে তোরা নবীর সাংবাদিকের দরজায় নিয়ে যাস, একটা মানুষের প্রতিবাদ নাই। আমি বলছি, ওমরও আপনি কেমনে বাপের কেল্লাটা ফালাইছেন? তিনি না আপনার জন্মদাতা পিতা? জন্মদাতা পিতা আমার কবরে আসবে না, জন্মদাতা পিতা আমার হাসরে পরিচয় দিবে না, হাসরে একমাত্র পরিচয় দিবে আমার দয়াল নবী। ওই নবীর গালি দেওয়ার কারণে আমার বাপ চাই নাই, কেল্লা ফালাইতে দেরি আল্লাহ থেকে এলহাম এসেছে, খাত্তাব তুমি হক এবং বাতিলের ফারাক করনেওয়ালা। ওই রাতে লকআপ পেয়েছি, আর আমরা এমন শুনিয়েছি প্রতিবাদ নাই, মুখ বন্ধ করে বসে দিচ্ছি। প্রতিবাদ যদি না করেন, ওই লাশের মতন প্রত্যেকটা মাজারে যায় লাশ উঠে জ্বালাবে। আল্লাহর কসম, তারা যদি ক্ষমতা আসে একটা মাজারও রাখবে না। কথা বলেন না কেন? তাহলে ওই নবীর মুহাব্বতে জেগে ওঠা দরকার আছে কিনা? এবার যদি মোমবাতি দাঁড়ায়, ভোট দিতে চাই কি চাই না? কারণ সুন্নিয়া সংসদে যাক, আমরা চাই কি চাই না? তাহলে মিলাদ কিয়াম সংসদে থাকবে কি থাকবে না? নবীর সালাম থাকবে কি থাকবে না? জানাজার পরে দোয়া লাগবে কি লাগবে না? এগুলা যদি চান, দল নির্বিশেষে একবার নবীর মুহাব্বত ওয়ালা হয়ে রাসূলকে চিনে আপনার ঈমানি ভোটটা, ঈমানি দায়িত্ব দেওয়া উচিত। কথা কর না, বয় হয় আগাইলে হবে না, মরতে তো একদিন হবে। কথা কর না, ওই যে আমি বলেছি প্রথম, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولوالدي ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات إنك مجيب الدعوات يا رب العالمين يا حكيم الحكيم يا غفور الرحيم يا رحمة للعالمين
আল্লাহ আসর নামাজ বাদ হইতে রাত পড়ায় 1টা বেজে গেছে। আল্লাহ আরামের বিছনা হারাম করে করে আল্লাহ তোমার বাগানো, আল্লাহ তোমার নবীর বাগানো সাজিয়া আল্লাহ এতিমের মতন, কাঙ্গালের মতন, মিসকিনের বেশে আল্লাহ 2টা হাত হাত পাচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার মায়না আছে, তোমার রহমতের নজরে পাইছে, তাম জিন্দগির গুণগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি সকলে দীর্ঘ হায়াত বাড়ায় দাও। আল্লাহ তুমি জানে বলে আওয়াজ করে দাও। আল্লাহ নবীর তরিকার মধ্যে চলার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ এই যুবক আল্লাহ আল্লাহ এই টাকা পয়সা অনেক ব্যয় কাজে লাগাইতে পারতো, সময়টাও ব্যয় কাজে আল্লাহ দিত। আল্লাহ কেমন সুন্দর করে আল্লাহ নবীর বাগান সাজাইছে, কোরআন হাদিসের আওয়াজ তৈরি করেছে। আল্লাহ ওলামায়ে কেরাম যা কোরআন হাদিস দিয়ে কথা বলেছে, আল্লাহ আমাদের আমলে সালেহ বানায় দাও। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুণগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি সকলে তুমি দীর্ঘ হায়াত বানায় দাও, জানে মানে হেফাজত করে দাও। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক বাপ জানলাম, টাকা দাও, পয়সা দাও, বুদ্ধি দাও, শ্রম দাও। আল্লাহ এত সুন্দর বাগান সাজাইল, নবীর বাগান সাজাইল। আল্লাহ মহৎ মাহফিলের মধ্যে কেউ মাহারা, কেউ বাবা হারা, অন্ধকার কবরে শুয়ে আছে রে মাওলা। আল্লাহ আমাদের গুনার খাতিরে আমাদের মা বাপকে আযাব দিও না। কাল হাসরের ময়দানের মধ্যে মাওলা তুমি গুনাহগার বলে তুমি ডাক দিও না। আল্লাহ বড় বড় বাবাকে হাত বাড়াইলাম, আল্লাহ যুবক সন্তানকে হাত বাড়াইলাম, পাটনা দাঁড়ালে হাত বাড়াইলাম, কষি কষি মাসুমা মধ্যে বেগুনে হাত বাড়াইলাম। আল্লাহ আমার মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ তুমি যার একজন পছন্দ করো আল্লাহ তাদের হাতের উসিলায় তাম জিন্দেগির গুণগুলি মাফ করে দাও। আল্লাহ মাবুদ, কবে জানি মালিকের মউত হাজির হয়ে যাবে। বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, অতি আদর বুলাল থাকবে না। নিষ্ঠুরিয়া কবে জানি কবরের প্যাসেঞ্জার হয়ে যায়। আল্লাহ কবরের সমাজ যাতে হয়ে যেতে পারি তৌফিক দান করে দাও। কবরের ফিজিজা হয়ে যাইতে পারি সকলে তৌফিক দান করে দাও। আল্লাহ সকলে তুমি দিনদার মুত্তাকিন বানায় দাও, ফরজগার বানায় দাও, আল্লাহ বানায় দাও, নবী প্রেমিক বানায় দাও, ওলি প্রেমিক বানায় দাও। আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ যার দুঃখ আম্মা পাহাড় আল্লাহ এর মতন এটি মিলে আসমানে জমিনের উপরে নাই। আল্লাহ সকলের আম্মা বাবার গুণগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের ডাইনে বামে পিছনে সামনে যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবরস্থানের মুদ্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ সকল মুদ্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ সমস্ত ওলি আল্লাহ দরবারে চপকা শরীফ পৌঁছায় দাও। আল্লাহ হায়াতের নবী, জিন্দা নবী, কুলকানাতের নবী, নবীদের নবী কেমন সুন্দর করে মদিনা মোনার মাঝে শুয়ে আছে। মেহেরবানি করে সদনা শরীফ পৌঁছায় দাও। আলে বয়াদের কাছে পৌঁছায় দাও, আলে পাকপাঞ্জনের কাছে পৌঁছায় দাও, সুহাদার কাছে পৌঁছায় দাও। করবলার ভাঙতে শহীদের যত আল্লাহ ইসলামের জন্য শহীদ বর্ণনা করেছে তাদের রুমারে সকলে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের যত ওলি আল্লাহ দরবারে আছে সমস্ত ওলি আল্লাহ দরবারে নে পৌঁছায় দাও। আল্লাহ জিন্দার জমিনে জিন্দা ওলি কেমন সুন্দর করে ঘুমায় আছে। আল্লাহ জীবনের বাবা শেষ করলো না, বাবা হালা হাইল না, বাবা ফরন ফললো না, ফিট করে ঘুমাইল না। আল্লাহ সারা জীবন জিহাদ আর জিহাদ করে গেল। আল্লাহ সারা জীবন আল্লাহ নবীর বাগানের জন্য আল্লাহ জিহাদ করেছে। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের প্রতিষ্ঠাগুলো আল্লাহ কেমন পর্যন্ত দায়মের কায়েম রাখার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ সমস্ত আল্লাহ তুমি দীর্ঘ হায়াত বাড়ায় দাও।
আল্লাহ হুজুরের তরিকা তুমি কেমন পর্যন্ত জারি আর কায়েম রাখার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ হুজুরের দিদার নসিব করে দাও। আল্লাহ হুজুরের বক্তব্য মুরিদান আশিকান জাকিরা যে জায়গায় রাসূল ওমর সব করে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের তুমি আল্লাহ ফিরে দিও না। আল্লাহ মনিবের দরবারে কুকুর হরফ করে, আল্লাহ মনিবে লাগিতে বাড়িতে বাড়িতে দূরে দূরে দেয়, আবার ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ মনিবের দরজার মাঝে পান্ডাদা করে দেয়। আল্লাহ আল্লাহ যতই গুনাহ করি, যতই অপরাধী করি, আল্লাহ আমরা কোথায় যাব? আল্লাহ তোমার দরজার জায়গা, তোমার দরজা ছাড়া কোথায় যাব? আল্লাহ আল্লাহ তোমার দরজা দিয়ে আমাদের ফিরাইও না, আমাদের হাল্লাত ফিরাই দিও না। আল্লাহ অনেক বাইরে বেমার আছে, বেমার থেকে সবাই আজ আল্লাহ দান করে দাও। অনেক বাইরে থেকে মুক্ত করে দাও, অভাব অনটন থেকে দূর করে দাও। আল্লাহ আমাদের মাঝে ফেরকাবাসী তুমি দূর করে দাও। আল্লাহ সর্বপথে চালাইবার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ যুবকরা টাকা দেওয়া, পয়সা দেওয়া, জান দেয়া, প্রাণ দেয়া, মাল দেয়া, আল্লাহ এই বাগান গুলো সাহায্য করছে। আল্লাহ সম্পূর্ণ তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এদের মা বাবার জিন্দিগির গুণগুলি মাফ করে দাও। আল্লাহ এদের রুজি রোজগার মাঝে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ এরা ব্যবসা বাণিজ্য করে মাওলা, ব্যবসা বাণিজ্যের মাঝে খায়ের বরকত দান করে দাও। সকল আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি আজকে মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একটা বাইরের হাল্লাত ফিরাই দিও না, নৈরাজ বানাই দিও না। আল্লাহ বেগুনা বানাইয়া, মাসুম বানাইয়া, যার যার গোষ্ঠী পদনে পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।